ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র সুচিত্রা সেন সম্পর্কে। সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্রে উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। শোনা যায় 2005 সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি। 2012 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। 1931 সালের 6 এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অধুনা বাংলাদেশের রাষ্ট্রের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙাবাড়ি গ্রাম সুচিত্রা সেনের পৈতৃক নিবাস। পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দ্রা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশুনো করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী। 1947 সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী। 1952 সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন। বাংলা চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো সাত পাকে বাঁধা, সপ্তপদী, সাপমোচন, হারানো সুর, দ্বীপ জ্বলে যায় ইত্যাদি। তিনি বেশ কিছু পুরস্কারে ভূষিত হন। তৃতীয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ অভিনেত্রী সাত পাকে বাঁধার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার মনোনীত, মমতা ফিল্মের জন্য পদ্মশ্রী পুরস্কার, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার আধির জন্য, বঙ্গবিভূষণ চলচ্চিত্র সারা জীবনের অবদানের জন্য। মৃত্যু 2014 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে 82 বছর বয়সী সুচিত্রা সেনের মৃত্যু হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।